नमस्कार सुप्रभात श्री श्री ओलाईचंडी कृष्णकाली मंदिरे सकल भक्तके आमार प्रणाम। आज के रविवार सकाल सकालबेला उठे एखन चललाम पाड़ा एक बाड़ीते एकटू गोबर आनते। मायेर तसलाटा बेलतलाटा खूब बिस्टी जल पड़े पड़े एकदम जाता अवस्था, तार कारण एकटू गोबर निये आसा हबे। शान्तनु होक पिसी होक केउ एकटू बेलतलाटा तारपर मायेर तसलाटा एकटू निकिये देबे। तो এটা পাড়া একটা বাড়িতে যাচ্ছি, এনাদের বাড়ি থেকে আমি গোবর নিয়ে আসি। ওদের গরুতে শুধু খড় খাওয়াই, ওই জন্য খুব সুন্দর লাল টুকটুকে গোবর হয়। আর যে গরুতে ঘাস খায় তাদের গোবরের সবুজ রং হয় এবং দুর্গন্ধও হয় বর্ষাকালের সময়। তবে যদি খড় খাওয়া গরুর গোবর হয় তাহলে সেই জিনিস একদম পরিষ্কার হবে। তো ওই বাড়ি থেকে গোবর নিয়ে আসি। এদিকে জেঠিমা আবার গোবর নিয়ে দেয়ালে দিচ্ছে ঘষি বানানোর জন্য। আমরা কেমন নিয়ে এসেছি গোবরটা তাই দেখছে। তারপর গোবর নিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। এবার একটু সকালবেলা চা খাওয়া, আমি স্নান টান সেরে নিয়েছি। রূপুকে নিয়ে এখন একটু ভোলানো, একটু বায়না, আজকে রোববার, বাবার সঙ্গে একটু খেলা করছে, দুই ভাই বসেছে আর আমি একটু লিকার চা নিয়ে খেতে বসেছি। চা খাওয়া হয়ে গেলে এবার ছাদে যাব দুটো তুলসী পাতা নিয়ে আসার জন্য। তুলসী পাতা শান্তনু তুলে দেয় এখন প্রতিদিনই, কোনোদিন পিসিও দেয়। তবে টাটকা টাটকা তুলে পুজো করতে বেশি ভালো লাগে। আর যেহেতু এখন বাড়ির মধ্যেই ছাদে বর্ষার জল পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে, এর কারণে এখন তুলসী পাতা প্রায় বার বুঝে বুঝে তোলা হয়। আর সেই পাতায় ধুয়ে হাঁড়ির ভোতে রেখে দিই, চন্দন দিয়ে তখন সেবা করা হবে। আর যে কাপড় চোপড় পরে মন্দিরে এখন পুজো করা হয়, আজকে আকাশটা খুব ভালো দেখে সব কাপড় চোপড় কেচে উজালা দিয়ে সব ছাদে মেলে এসছে। সকাল সকাল মেললে 10টা-11টার মধ্যেই রোদে একদম সুন্দর শুকিয়ে যাবে। তারপর যদি বৃষ্টি আসেও কোনো অসুবিধা নেই। আমি তুলসী পাতাগুলো তুলে ছাদ থেকে নেমে মন্দিরে চলে এলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, 8টা সাড়ে 8টা মতো বাজে। তবে আজকে তো আর মন্দিরে ভক্তদের ভিড় নেই, ধীরে সুস্থে কাজ করলেও কোনো সমস্যা নেই। রোববার বৃহস্পতিবার যেমন মন্দির বন্ধ থাকে, মন্দিরে ভেতরকার কিছু কাজকর্ম থাকে, যেমন প্রতিকারগুলো প্রস্তুত করা, রাধারানী মদন গোপাল তাদের পোশাক পরিবর্তন করা, তারপর প্রতিদিন যেমন নারায়ণ শিব কোনো রকম একটু স্নান করিয়ে দেওয়া হয়। এই বারগুলো দিন একটু বেশি ভালো করে আমার মনের মতো করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করা বা যত্ন করা, এগুলো আমি করি। ওই পিতলের ছড়াটার মধ্যে যেমন মাকে স্নান করায়, তেমন ওর মধ্যেই শিব নিয়ে, আমার দুটো শিব আছে এখানে। একটাকে আমি বাবা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর বলি, আর একটা পঞ্চাননের স্বরূপ। আর বড় শিবলিঙ্গ বিগ্রহ তো শিবঘর আমার আলাদা আছেই। তবে শিবহীন তো যোগ্য হয় না। আর মায়ের বেদিতে যেহেতু আমাদের মায়ের চরণের তলায় শিব নেই, তার কারণে শিবলিঙ্গ বেদিতে রাখা আবশ্যক। দুটো শিব আছে, ঘি মধু মাখিয়ে শিব স্নান করিয়ে দিলাম। এবার আমার নারায়ণগুলোকে স্নান করাবো। অতটুকু পাত্রের মধ্যে সব ধরবে না, তাই স্টিলের পাত্রের মধ্যেই রাখলাম। এদিন হরিদ্বার যখন বেড়াতে গেছিলাম, হরিদ্বার থেকে যা কিছু কিনে নিয়ে আসা নিয়েছি, আর একটা সুন্দর শালগ্রাম শিলা নিয়েছি। আমাদের পাড়ার মধ্যে এমন শালগ্রাম শিলা কারোর বাড়িতেই আর নেই। কি আশ্চর্য এটাই, দুটো চক্র। আশ্চর্য নয়, হয়তো অনেকের বাড়িতে থাকতে পারে, আমাদের পাড়ায় নেই। এই নারায়ণ শিলাটায় দুটো চক্র আছে, সামনেও চক্র আছে, পিছনেও চক্র আছে। ওই যে বড় মতন যে শিলাটা দেখছেন, ওই শিলাটি। তো সব স্নান করে নেওয়া হলো, তুলসী পাতাও ধুয়ে রেডি করে রেখেছি। আপনারা যখন বাড়িতে সেবা করবেন, তুলসী পত্র দিয়ে ভগবানের তুলসী পত্রকে 3বার ধোবেন, তবে ভগবানের সেবায় দেওয়া যায়। এবং জল যেহেতু কলের জল দিয়ে যদি ধোয়া হয়, ধুয়ে নেওয়ার পর আবার জল ঝরাতে দিতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন। কলের জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গঙ্গার জল দিতে নেই। আমি চন্দন যে পাউডার ছিল, ওই চন্দন পাটায় দিয়ে একটুখানি সামান্য ঘষে নিয়ে তুলসী পত্রে মাখিয়ে নিলাম। এবার নারায়ণ সেবা দেওয়া হবে। নারায়ণ বসানো যখন হয়, ওর তলায় দুটো তুলসী পত্র আর উপরে 5টা পাতা। 3টে পাতা এমনি দেওয়া হয়, আর দুটো তুলসী পত্র দিয়ে আমার 2 ছেলের নামে, আর 3টে তুলসী পত্র দেওয়া হয় সবর ভক্তদের কল্যাণের জন্য। যারা মন্দিরে আসে, যারা আমার ফেসবুকের ফলোয়ার্সরা রয়েছেন, যারা নিয়মিত ভিডিও দেখেন, কমেন্ট করেন, সবার নাম উদ্দেশ্য করে দিই। তবে সবার নাম তো বলা সম্ভব নয়, ভগবান অন্তর্যামী, সবার জানে। আমি এটাই বলি, যারা যারা আমার মায়ের ভক্তরা আছেন সবার মঙ্গল করুন, এই বলে আমি তুলসীপত্র দিই। তো এখন রাধারানী মদন গোপাল কালাচাঁদ সবাইকে সাজিয়ে নিচ্ছি। কালকে উত্তম ভাই ফুল দিয়ে গেছে, অল্প কটা ফুল পেয়েছি। এই বৃষ্টির জন্য ফুলের কুঁড়িও খুব থাকছে না। অতিরিক্ত গরমও ভালো নয়, অতিরিক্ত জল বর্ষাও ভালো নয়। আর এবার তো বর্ষার প্রচণ্ড চাপ সেই লেগেছে। আষাঢ় মাসের প্রথম থেকে মাস শেষ হতে শুরু করলো, এখনও বর্ষা থামার নামগন্ধ নেই। একদিন দুদিন একটু রোদ হচ্ছে, তারই মধ্যে ভালো। আর ওই বলে না, তাঁত সয় তবু বাদ সয় না। অতিরিক্ত বৃষ্টি হলেও কাজকর্ম করে কোনো শান্তি হয় না, জামা কাপড় শুকোয় না। সে যাই হোক, এখন অন্য কথা। এখন মাকে এবার সাজানো হচ্ছে। মায়ের স্নান হয়ে গেছে। মায়ের শিলামূর্তিতে একটা খেয়াল করে দেখবেন, রোজ সিঁদুর পরায়, কিন্তু নাকের সিঁদুরটা কিছুতেই থাকে না, কেন জানি না। মায়ের কি খেলা। আমার এই একটা পিতলের বাটির মধ্যে সিঁদুর গোলায় থাকে, সেটা দিয়ে এখন মাকে সাজিয়ে নিচ্ছি। আর এই যে রবিবারে যে কাজকর্ম থাকে, মন্দিরে গ্রিল টিল পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফ্যান পোছা, এগুলো শান্তনু আজকে করে দিচ্ছে। আর এদিকে বামনি বসেছে বামনির বড় ছেলেকে সাবান মাখাতে। আমার বাবা সেই ষষ্ঠীর দিন সাবান মেখেছে, আর এই আজকে তেল মেখেই স্নান করে। উনি খুব একটা সাবান মাখে না, তাই কলতলায় নিয়ে বসে জুত করে স্নান করাচ্ছে। আর আমিও মাকে স্নান টান করিয়ে তেল সিঁদুর দিয়ে
মাকে মালা পরিয়ে দিলাম। পাইকপাড়া থেকে আজকে একটাই মালা দিয়েছে, সেটাই মাকে একটু সাজিয়ে দিলাম। মালাটা খুব ভালো লাগছে, লাল হলুদ জবা, পঞ্চমুখী জবা, কলকে ফুল এই দিয়ে সাজানো হয়েছে। সব কিছু হয়ে গিয়ে ঝাড়টার পরিষ্কার করে দেওয়া হলো। এবার সব পোচা ধোয়ার পালা। জলের মধ্যে একটুখানি ভিনেগার দিয়েছি, একটু কেরোসিন তেল দিয়েছি, আর দিয়েছি সামান্য 1 ফোঁটা ডেটল। এই দিয়ে ঘরটা পরিষ্কার করে পুছে দিলে, আমি কদিন ধরে খেয়াল করছি এইভাবে পুছলে পিঁপড়ের উপদ্রবটা একটু কম হয়। আর বর্ষাকালের সময় পিঁপড়ে তো প্রত্যেকটা বাড়িতে এসে আর বলবার অবকাশ রাখে না। তো এখন ওইগুলো মায়ের ভোগের ঘরটা পরিষ্কার করে নেওয়া হলো। এবার মায়ের ঘরটা পুছে নেবো। অল্প করে ফ্যানটা চালিয়ে দিলে ঘরটা শুকিয়ে যাবে, তারপর নৈবেদ্য করতে লাগবে এই সময়টায়। আজকে অল্প করে ফল নিয়েছি, 4টে কলা, 2টো মোসম্বি, 2টো নাশপাতি, 2টো আপেল আর 2টো আম। এর মধ্যে একটা আম একটু ভালো ছিল, একটা আম একটু খারাপ হয়ে গেছে। তো এই 5 রকম ফল নিয়েছি আর একটু শসা। এই নিয়ে এখন নৈবেদ্য সাজানো হবে। আজকে বাবার ঘরে নৈবেদ্যটা একটু বড় করেই করছি। অনেক কদিন পর আজকে একটু শখ হলো, মায়ের মতো 5 ভাগে করে দিয়ে বাবারও নৈবেদ্যটা করে নেবো। তো ফল টল বানানো হয়ে গেছে, নৈবেদ্যগুলো সাজিয়েছি। এটা চিড়ে ভোগ, এটা মা শীতলা, এটা আমার রাধারানী কালাচাঁদের, এটা গোপাল বাবার, এটা মায়ের নৈবেদ্য। আর এই যে বললাম 5 ভাগে বাবার জন্য মহাদেবের শিবঘরে 5 ভাগে করে নেওয়া হলো। এবার মায়ের পুজো। কিছু কিছু ভক্তরা কমেন্ট বক্সে নামগোত্র লিখেছিলেন গতকালকের ভিডিওতে, তাদের নামগোত্র ধরে পুজো করা হয়েছে। যাদের যাদের নামগোত্রে পুজো করা হয়েছে আজকে সবার ভিডিওতে লাভ রিয়াকশন বা কমেন্টে আচ্ছা বলে লিখে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের নামে পুজো করা হয়েছে। 300-400 কমেন্টের ভেতরে সব ঢুকে প্রত্যেকে নামে নামে কথা বলে কমেন্ট করা খুব কঠিন। এত সময় আমার সব সময় থাকে না, সেবায় ব্যস্ত থাকি। তো যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের নামগোত্রে পুজো করা হয়েছে, সেইভাবে আমি তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন শিবঘরে মায়ের ঘরে পুজো হয়ে গেল। এবার বৃন্দা দেবীকে ফুল জল দিয়ে তারপর বেলতলায়। এটা বেলতলা মানে আমাদের বোধনতলা। মাঘী পূর্ণিমার আগের দিন যেদিন মায়ের ষষ্ঠী পূজা হয় সেদিন বেলতলাতেই এইখানে পুজো হয়। আর মহাপূজার সময় বা কালী পূজার সময় দীপান্বিতা আমাবস্যাতে এখানে মায়ের তখন মাছের ভোগটা হয়। আর এই তসলায় আমাদের 12 মাস বলি হয় না, ওই মাঘী পূর্ণিমার সময়তেই বছরেই একবার মাত্র বলিদান হয়। 12 মাস ফুল জল দেওয়া হয়। আর এই তসলায় ফুল জল দেওয়া হয়ে গেলে সামান্য একটু আতপ চাল, কলা এগুলোই নিবেদন করা হয় প্রসাদ স্বরূপ। ওই প্রসাদটা কেউ নেয় না, পরে জলে দিয়ে দেওয়া হয়। যদি কারোর পেটের সমস্যা থাকে, পেটের রোগ নিয়ে মন্দিরে আসে, তখন ওই কলাটা নিয়ে মৃত্তিকা দিয়ে খেতে বলি। মায়ের পুজো হয়ে গেল। কাঁসর ঘন্টা বাজিয়ে মাকে শান্ত করে এবার প্রসাদ বাইরে বের করে দিলাম। শান্তনু প্রসাদগুলো সব আজার করে বাসনগুলো ভিজিয়ে দেবে, পরে পিসি নামিয়ে থবে। আর যারা যারা প্রসাদ নিতে আসবে তখন তাদেরকে দেয়া হবে। আর এদিকে আমাদের বাড়িতে সব জলখাবার খাওয়ার পালা চলছে, মা খেতে বসেছে আর আমরাও সব একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। আজকে দুপুরবেলাতে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা, একটা 5 রকম সবজির রসা, আর কি কি যেন হয়েছিল, খেয়ে আমার আবার মনে থাকে না। খাওয়া দাওয়া করেছি, কেবলমাত্র ছাদে কাপড় মেলা ছিল। মেঘ একদম কালি হয়ে গেছে, বৃষ্টি হবে বুঝে তাড়াতাড়ি ছুটে গেলাম। শুকনো কাপড় ভিজে গেলে কিন্তু খুব গায়ে লাগে। আর ঘরের ভেতর দিয়ে আসা তো এটা ওটা পোশাকের সঙ্গে আমি বাইরের পোশাক ছোঁয়াই না জানেন, যার কারণে এত সতর্কতা অবলম্বন করে মায়ের কাপড় চোপড় ঘরে নিয়ে আসা। কাপড় ভাঁজ করছি, হঠাৎ কারেন্ট চলে গেল, ভিডিও ফুটেজটা নিতে পারলাম না। কাপড় চোপড় সব ভাঁজ করে সার দিয়ে রেখে দিয়েছি। আজকে আমার বড় ছেলে আবার মন্দিরে ঢুকেছে, আজকে রবিবার, এখন বাবার সঙ্গে কাজ করব। বেশ করুক। মন্দিরে ঢুকে মায়ের বেদিতে ফুল টুল সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে, যতটা পারে মোটামুটি আমার দেখে দেখে অনেকটাই রপ্ত করেছে। একটু ভক্ত হওয়া ভালো, এটাই সেবার কাজে লাগবে, এটাই চিরকাল থাকবে। আর এদিকে সন্ধ্যাবেলা ঘরটর পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের পুজো করা ফুল টুল সব ফেলে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। ভক্তরা যারা সন্ধ্যাবেলা আরতি দর্শন করতে আসে সবাই চলে এসছে। পিসি এখানে বসে বসে এখন ঢুলছে, বুবুল ফোন ঘাটছে, শান্তনু জেঠিমা সবাই বসে আছে। আর আমি শীতল দিয়ে আরতির জোগাড়ও করে নিয়েছি। এবার মায়ের সন্ধ্যা আরতি হবে। আজকের মতো এইটুকুই। শুভরাত্রি।